আপনারা বাড়িতে বসে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন। তো কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, বা আগে থেকে যদি কোনো নাম্বার লিঙ্ক থাকে তো সেই নাম্বারটিকে পরিবর্তন করে এখন যে নাম্বারটি আপনার কাছে আছে সেটি বসাবেন, সব কিছু এই ভিডিওতে দেখে নেব। তো এর জন্য আমাদের একটি অ্যাপ লাগবে, সেই অ্যাপটির নাম ভোটার হেল্পলাইন। অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। এর জন্য স্টোর অ্যাপটিকে ওপেন করে নেব। তারপর এইখানে সার্চ করবেন ভোটার হেল্পলাইন, সার্চ করে দেবেন, দেখবেন অ্যাপটি চলে আসছে। এই অ্যাপটিকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করা আছে আমার আগে থেকে, তো আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো বাড়িতে বসে এই কাজটি করতে চাইছেন তাদের একটি আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো কীভাবে এই আইডি পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করব, এর জন্য প্রথমে আমরা যে ভোটার রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করব। তারপর এই যে নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার, নিউ ইউজারে আমরা ক্লিক করব। তো যারা বাড়িতে বসে এই কাজটি করতে চাইছেন, তো প্রথমে এখানে একটি মোবাইল নাম্বার বসাবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, নিজের নাম্বারটি দিয়েছিলেন এখানে চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনার প্রথম নামটি বসাবেন। তারপর এখানে আপনার সারনেম নামের যে টাইটেলটি এখানে বসাবেন। এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এরকম একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তারপর আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি এই ঘরে বসে নেবেন। তারপর এখানে সাবমিট করবেন, আপনার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তো কীভাবে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করবো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আবার আমরা ভোটার হেল্পলাইনটি ওপেন করে এই ফার্স্ট পেজে চলে আসব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। তারপর একটু নিচে আসলে দেখতে পাবেন কারেকশন অফ এন্ট্রিস, এই অপশানে ক্লিক করব। এখানে নাম্বারটি বসাবেন আর এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এই অপশানে ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে এই ঘরে ওটিপি বসিয়ে এখানে লগ ইন নাও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আপনার এই যে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল, মানে আপনার লগ ইন হয়ে গেছে। এরপর আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আবার এই ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করব। একটু নিচে আসলে এই যে কারেকশন অফ এন্ট্রিস এখানে ক্লিক করব। একটু নিচে আসবেন, দেখতে পাবেন লেটস স্টার্ট, এই অপশানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, এটা ক্লিক থাকতে দেবো। তারপর এখানে নেক্সট করব, এখানে ভোটার নাম্বারটি বসাবেন আর এখান থেকে আপনার রাজ্যটি সিলেক্ট করে নেবেন। তারপর এই ফ্যাচ ডিটেলসে ক্লিক করে দেবেন। ফ্যাচ ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড, আপনার ভোটার কার্ডের ডিটেলসটি এখানে ক্যাপচার করে নিয়েছে। তারপরে এই যে নিচে প্রসিড, এই অপশানে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার ভোটার কার্ডের আপনার নাম, বয়স, বাবার নাম সব কিছু এখানে দেখতে পাবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে এই যে আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটি বসাবেন। আর এখানে এখন যে নাম্বারটি আপনি লিঙ্ক করাতে চান সেই নম্বরটি বসাবেন। আপনার আধার নম্বর, মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কারেকশন অফ এন্ট্রিস, এই অপশানে ক্লিক করে আবার নিচে এই যে নেক্সট ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কতগুলো অপশান আসছে। এই যেখান থেকে নাম, আপনি আপনার নাম ঠিক করাতে পারবেন যদি কোনো ভুল থাকে। আপনার জেন্ডার ঠিক করাতে পারবেন। এখানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখে কোনো ভুল থাকলে সেটা ঠিক করে নেবেন। এখানে আপনার বাবার নাম ঠিক করাতে পারবেন। এখানে অ্যাড্রেস, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর, আমাদের যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করাবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর আর তার নিচে যে ফটো, আপনি চাইলে আপনার ফটোটিও চেঞ্জ করাতে পারবেন। তো আমরা মোবাইল নাম্বারটি যেহেতু লিঙ্ক করাতে চাই, এর জন্য আমরা এই মোবাইল নাম্বারে ক্লিক করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এই অপশানে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, আপনি যে নাম্বারটি বসাতে চান বা লিঙ্ক করাতে চান আপনার ভোটার কার্ডের সাথে, সেই নম্বরটি এখানে বসাবেন। আপনার নম্বরে যে ওটিপিটি গেল, এই ওটিপির ঘরে বসে এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাইড, সব কিছু হয়ে গেছে। তারপর এই নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করে দিলেই আপনার সামনে একটি স্লিপ জেনারেট হয়ে চলে